হাবিব ওয়াহিদ আপনাকে যুক্ত করা, বলেন। হ্যালো, হ্যাঁ, বলেন। আপনি সৃষ্টিকর্তা কেন বিশ্বাস করেন না? সৃষ্টিকর্তা সেটা কি জিনিস ভাই? সৃষ্টিকর্তা কি জিনিস মানে সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টি করছে? সৃষ্টিকর্তা এটা আপনার কেরা বলেছে? এটা আপনি তুমি জানলেন কেমনে কেমন? এলা? আমি তো আমার মায়ের পেটের থেকে বেরিয়েছি। আপনার কি সৃষ্টিকর্তা আপনার মায়ের পেটে ঢুইক্কা বানায় তারপর বের করছে? আর তুমি তুমি করে বললে কানের নিচে এমন থাপড় দিমু, তোর সৃষ্টিকর্তার পাছার ভিতরে গিয়ে ঢুকবি তুই। বুঝছস? ভালো করে কথা বলতেছি, ভালো করে কথা বল। আপনি করে কথা বলবি। ঠিক শোনা আছে। হাগা মুমিন, তোরা হইতেছিস চুনা হাগা মুমিন। ভদ্রভাবে তোদের সাথে কথা বলা যায় না। কানের নিচে থাপড় দিমু, তোর আল্লাহ ফাঁকের কানের নিচে থাপড়ামু কিছুক্ষণ। তুমি করে বললি কেন? ভদ্রভাবে কথা বলতে শিখোস নাই? বস্তি থেকে উঠে আসছস? কোন মাদ্রাসাতে পড়স? সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না কেন আপনি? সেটাকে তুই বলেন। কি তুই কি ভদ্রভাবে কথা বলতে আসছস নাকি তুমি তুমি করে বললি কেন? এটার আগে উত্তর দিয়ে দে। আচ্ছা, যাই হোক, যাই তাহলে হোক না, আপনি কেন বল আমি সৃষ্টিকর্তা বিশ্বাস বল করেন আমি না? দুঃখিত, বল আমি দুঃখিত, আমি ভুল করে বলে ফেলেছি, দুঃখিত, এটা বল মুখ দিয়া। আমি দুঃখিত, আমি এরা ভুলে মুখ দিয়ে বাইরে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে। এইটা ভদ্রভাবে কথা বলবেন। ভদ্রভাবে কথা বললে তখন আপনার সাথে ভদ্রভাবে কথা বলা হবে। অভদ্রতা করবেন আপনার আল্লাহর পাছার ভিতরে ঢুকাইয়া ঘুরায়া ঘুরায়া বাইর করবো মুখের থেকে। ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন যে আপনি যে সৃষ্টিকর্তা বললেন, সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি একটু বলেন। সৃষ্টির সংজ্ঞাটা আমি বহুতবার শুনছি আপনার মুখের থেকে। আমি আপনার লাইভ দেখি প্রতিদিন, আমার তো আচ্ছা, ভিডিও আছে। আমি ওটা বাদ দেন, আমি শর্টকাট বলতে চাই, আপনি শর্টকাটে তো কেন এই সমস্ত সৃষ্টিকর্তা আলোচনা বিশ্বাস শর্টকাট, করেন? এই সমস্ত আলোচনা শর্টকাট করা যায় না। আপনি যদি সংজ্ঞাই না বোঝেন, যে কথাগুলো ব্যবহার করেন, যে শব্দগুলো ব্যবহার করেন আপনার সেগুলো ভিডিও তো আমার মোবাইলে আছে, এখনো আছে। অনেকজন আমার মার্কেটে চিল্লাচিল্লি করে, কয়গুলো তো নাস্তিক কেন ভিডিও, আমি কি আমার মন চাইছে আমি রাখি? আচ্ছা, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে এই সংজ্ঞাগুলা যদি আমরা একমত না হই, সংজ্ঞাগুলাতে যদি আমরা মানে যদি আমরা না বুঝি ঠিকভাবে, তাহলে আমরা আলোচনা কিভাবে করব? একটা আলোচনা, যৌক্তিক আলোচনা করতে হলে তো সংজ্ঞাগুলা ঠিক রাখতে হয়, তাই না? ঠিক আছে ভাইয়া, শোনেন রূপান্তর এখন। রূপান্তর করা আর সৃষ্টি করা তো আলাদা জিনিস নাকি? হুম, হ্যাঁ, হ্যাঁ, সৃষ্টি করা মানে হইতেছে কোনো প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো বস্তুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলে সেইটাকে সৃষ্টি বলে, তাই না? জি। তাহলে এরকম তো কোনো কিছু মহাবিশ্বে নাই। তাহলে আপনি সৃষ্টি পাইলেন কোথায়? আর সৃষ্টি যদি না তাহলে থাকে তাহলে পৃথিবীটা শোনেন ভাইয়া, পৃথিবী সৃষ্টি হলো কেমনি এটা আগে? পৃথিবী তো সৃষ্টি হয় নাই, পৃথিবী তো রূপান্তর ঘটছে, পৃথিবী তো সৃষ্টি হয় নাই। এই কারণেই তো কে বলতেছি রূপান্তর আমি, কে করছে? রূপান্তর তো কেউ করতে হয় না, রূপান্তর কারো করতে হয়, এটা আপনারা কে বলছে? তাহলে রূপান্তর না হলে এত সুন্দর আপনার এই এই এত সুন্দর যে গাছপালা, নদী নালা, আকাশ, এগুলো কেমনি এমনি হয়ে গেল ভাইয়া বলেন? এইগুলা মনে করেন আপনি একটা বীজ পুঁতছেন বা গাছে থেকে একটা আমের বিচি মাটিতে পড়ছে, ওইখান থেকে একটা আম গাছ গজায় তো নাকি? হুম। ওইটা কি কেউ করে নাকি? এটা মানে মাটিতে পড়লে ওই পরিবেশটা পাইলে ওই মানে পানি, তারপর সূর্যের আলো, এগুলো পাইলে এগুলা অটোমেটিক হয় কোনটা? হ্যাঁ, এগুলো তো জানে ভাই, বাচ্চা পোলাপান তো জানে। আমি বলতেছি যে এই এই পৃথিবীটা কিভাবে হইলো। তো কিভাবে হইলো সেটা জানতে হলে তো আপনার বৈজ্ঞানিক পদ্ধতি কি সেটা আপনার জানতে হবে, এবং বিজ্ঞানী বিষয় কি বলে, বৈশিষ্ট্য মানে যুক্তি এবং বৈজ্ঞানিক প্রমাণের উপর ভিত্তি করে আমরা কি জানতে পারি সেটা আপনার দেখতে হবে। কোরআনে কি লেখা আছে বা সৃষ্টিকর্তা কিভাবে সৃষ্টি করেছে সেগুলো তো পড়লে তো হবে না। আপনি, আপনার কাছে চ্যাট জিপিটি আছে? হ্যাঁ আছে, আমি এগুলো প্রতিদিন প্যারা লই, প্রত্যেক দিন। আমার দোকানে যখন কাজ না থাকে আমি বয়ে বয়ে এইসব প্যারা লই। তারপরে ওনারাও বলতে পারেন আমি সৃষ্টিকর্তার প্রমাণ চাই, কয় সৃষ্টিকর্তা তো ল্যাবে মাপা যায় না, আর পরীক্ষা করা যায় না, এগুলোর কোনো প্রমাণ নেই। এগুলা প্রমাণ বুঝায়, না বুঝছেন? থাকলে, প্রমাণ না থাকলে এগুলো বিশ্বাস করব কিভাবে? প্রমাণ না করলে কোনো কিছু বিশ্বাস করাটা তো অন্ধবিশ্বাস। হ্যাঁ, কিন্তু আপনার, কিন্তু এটা তো মানতেই হবে যে একজন তো আছে নাকি? না, কেন মানতে হইব? যদি আমরা প্রমাণ ছাড়া এরকম একজন এটা মেনে লই তাহলে তো সেটা অন্ধবিশ্বাস হবে। আসলে এই যে মানুষের দাঁত, নাক, চোখ এত সুন্দরভাবে ডিজাইন, এগুলো কে করছে এখন? ভাই এটা তো যৌক্তিক ভাবে, এটা আপনি আপনি প্রশ্ন করতে পারেন কে করছে, কেমনে হইছে, কিন্তু সেগুলা
আপনি এক কাজ করেন, সংশয়.com এ ঢুকে কিছু লেখা পড়েন, হ্যাঁ? আপনার বোঝা যাচ্ছে যে আপনি একেবারে স্কুলের যে বালক, সেই বালকের মতো অবস্থা। এখন আপনার ভাইয়া যদি এই বিষয়ে শাক যদি দা শোনেন, শাক দিয়া মাছ ঢেকেন না, বুঝছেন? আমি আপনি যেটা বলছি ওটা বোঝার চেষ্টা করেন। আমি তো সব জানি, বুঝি, আমি তো মাছটা বাচ্চা যে বলবেন নি। কিন্তু শাকের নিচে যে মাছটা আছে সেটা সপক্ষে তো আপনার কাছে কোনো প্রমাণ নাই। আপনি জাস্ট আমার মুখে কইতাছেন যে ভাই শাকের নিচে মাছ আছে। কিন্তু মাছের তো কোনো প্রমাণ দেখাতে পারতেছেন না। শাক তুইলাও তো আমি মাছ দেখতে পাইতেছি না। তাহলে তাইলে আপনি মাছটা মানে নিচে কি আছে। বলতেছেন যে সৃষ্টিকর্তা নাই? সৃষ্টিকর্তা আছে নাকি নাই সেই দাবি তো আমার না ভাই। সেই দাবি তো ধার্মিকদের। এখন ধার্মিকরা যদি সেই দাবি করে তাহলে তো সেটার সপক্ষে তারা প্রমাণ দিবে। ঠিক আছে? এইজন্যই আপনাকে বলেছি সংশয়.com এ ঢুকে একটা লেখা আছে। বহুল প্রচলিত কিছু কুযুক্তি। এই লেখাটা আপনি ভালো করে পড়েন আগে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। এই লেখাটা ভালো করে পড়েন, বুঝেন, তারপরে আপনি আলোচনা করতে আইসেন। এই এখন ইয়া নিয়ে আচ্ছা আপনি আচ্ছা, আসলে ঠিক আলোচনা আছে। করতে পারবেন না। ঠিক আছে? এই জ্ঞান বুদ্ধি আচ্ছা নিয়ে আলোচনা করাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে? আপনি আগে আচ্ছা ওই ভাইয়া। লেখাগুলো পড়েন। ঠিক আছে? আপনাকে তাহলে বিদায় দেই। পরের জনের কাছে যাই। হ্যাঁ? আমি নাকি শাক দিয়ে মাছ রেখে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে।